অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, নানাভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং তাদের আশু সুস্থতা কামনা করি। এখন আমি মাননীয় সহসভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন তাকে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মনির। ধন্যবাদ মনির হায়দার। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের আগে আপনাদের সাথে আমাদের দেখা হয়েছিল, পরবর্তী সময়ে ঈদের ছুটির কারণে একটা দীর্ঘ বিরতিতে যেতে হয়েছে। আমরা আজকে থেকে আবার শুরু করছি। আমরা আশা করছি যে এখন থেকে অব্যাহতভাবে আলোচনাটা আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিদিনই আমরা কিছু কিছু বিষয় অগ্রগতি এবং এক ধরনের সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তাহলে কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া সহজতর হবে। আমাদের লক্ষ্য, যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো অবস্থান নেই, আমরা বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো দিয়েছি, গত 2 মাসের আলোচনায় অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু কিছু বিষয় এসছে, তাতে করে কিছু কিছু অন্যান্য প্রস্তাব এসছে। সেই প্রস্তাবগুলো আমরা সন্নিবেশিত করেছি, সেগুলো যাতে আমরা আলোচনা করতে পারি। তো আর কাঠামোগত দিক থেকে আমরা চেষ্টা করছি যে নির্দিষ্ট বিষয়ে প্রতিদিন, আগামী কয়েকদিনের নির্দিষ্ট বিষয় আপনাদের জানানো হয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব, কিন্তু এটা কোনো আমরা যে সবগুলো সব প্রতিদিনই শেষ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নেই, কারণ আমরা চাই আলোচনা করে ওই এক জায়গায় আসার জন্য। তো থেকেই আমরা এই দ্বিতীয় পর্যায়ে আগামী 3 দিনের অবস্থার শনিবার দিন আমাদের পক্ষে সম্ভব হবে না, আপনাদের সাংগঠনিকভাবে অনেক কাজ আছে। আমি এখন তো তারপরে আমরা রোববার থেকে আবার শুরু করবো। যদি আপনারা সম্মত হন তাহলে আমরা শনিবারেও আসলে বৈঠকে মিলিত হতে পারি। আমাদের দিক থেকে সেটা প্রস্তুতিটা আছে। তো আবার সবাইকে আমার ধন্যবাদ জানাই যে আপনারা এই আলোচনার প্রক্রিয়া এবং ঐক্যমত্যে পৌঁছানোর প্রচেষ্টার সঙ্গে আপনাদের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি এখন গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ করছি, কেবলমাত্র বাংলাদেশ টেলিভিশন ছাড়া আপনারা বাকি সকলে এই কক্ষের বাইরে অবস্থান গ্রহণ করেন। আপনাদেরকে ব্রিফ করা হবে আলোচনা শেষে। আপনাদের কোথায় ব্রিফ করা হবে সেটা আমাদের মিডিয়া টিমের সদস্যরা আপনাদের সঙ্গে কথা বলে একটা কনভিনিয়েন্ট জায়গা ঠিক করবেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.